যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন কিন্তু যারাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস করে ক্ষমতায় যাওয়াটা বড় কঠিন একটা পরিবেশ আল্লাহর রহমতে তৈরি করেছে। সেই হিসাবে যশোরের মাটি ইসলামের জন্য ঘাঁটি। এই যশোর থেকেই আওয়াজ হবে। 53 বছর আমরা দেখেছি, আর কোন মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে আমরা নিষ্পেষিত হতে চাই না। এই বাংলার জমিনের ভিতরে আল্লাহু আকবারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, বাচ্চারা আল্লাহু আকবারের শব্দে মায়ের কোলে খোঁজ যায়। সেই দেশের মধ্যে মসজিদে সংসদে উচ্চারিত হবে আল্লাহু আকবার। বহু মার্কা দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি। এখন বাকি রয়েছে ইসলামের শাসন দেখা। আর একমাত্র ইসলামী শাসনের মধ্যেই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। এই আহ্বান আপনাদেরকে করছি। ওকা পেয়ে ধোঁকা দিয়ে ওরা আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতার মস্তদে বসে বারবার আমাদেরকে প্রতারিত করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, আমাদের মায়ের কোল খালি করেছে, আমাদেরকে খুন করা হয়েছে, আমাদেরকে খুন করা হয়েছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তিনি দেখেছেন যে আসলে ইসলাম নামক নীতি আদর্শটা এই বাংলার জমিনের ভিতরে যতক্ষণ পর্যন্ত শক্তিশালী না হবে ততক্ষণ পর্যন্ত এই জাতির কখনোই কল্যাণ আসতে পারে না। সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমত আপনাদের দোয়ায় কখনোই ওই ধোঁকাবাজদের ধোঁকায় পড়ে আমরা কখনোই তাদের সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই নাই। আল্লাহর ফজলে হওয়ার মতো অবস্থা আল্লাহর রহমতের নাই। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য। তার বাস্তবতা হলো আপনারা দেখবেন যখন ইসলামের বিরুদ্ধে যখন যে ফ্যাসিস্ট এবং যারা নাকি বিদেশি তাবেদার, যারা বাংলাদেশে যারা এজেন্ডা বাস্তবায়নের জন্য দালালি করেছিল, তারা যখন বিভিন্ন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রতিবাদে আমরা রাজপথে আওয়াজ তুলে ওদের বিষ্ঠা ভেঙে দিয়েছিলাম।